শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসিনা সরকারের পতন উপলক্ষে এবং কক্সবাজারবাসীর প্রিয় নেতা শেখর গর্ব আলহাজ সালাউদ্দিন আহমদের 9 থেকে 10 বছর পরে আবার এই ফেব্রুয়ার মাটিতে, বাংলাদেশের মাটিতে পদার্পণ উপলক্ষে আজকের এই মিছিল, আনন্দ মিছিল। এই আনন্দ মিছিলে যারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা যোগদান করেছেন তাদের সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে আমি সর্বপরিসরে আপনাদের সাথে দুই একটা কথা বলতে চাই। ইতিমধ্যে আমার নেতৃবৃন্দরা যে কথাগুলো, বক্তব্যগুলো রেখেছেন, মোটামুটি ভাবে এই পথসভার অনুপাতে যথেষ্ট বক্তব্য হয়েছে, এতে তার বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে আমি আপনাদের সামনে যেহেতু দাঁড়িয়ে দিই দুটা কথা বলতেছি, সেটা হচ্ছে অনারা হইতারণ আজিয়া দীর্ঘদিনেছে এই বাংলার দামাল ছাত্র সমাজ রাজপথের মধ্যে যারা দাবি দেওয়া আদায় বলিয়ে এসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে দীর্ঘদিন আন্দোলন করে আইনের পরে জীবনের ঝুঁকি লিখে যে আন্দোলনের লাইনে এই আন্দোলনের সাবক করিয়ে এ সরকারে দাবি কিছুটা পূরণ গরিবল্লাহ ঘোষণা দেওয়ার পরেও আরো অন্যান্য দাবি তো আসিল যে ই লেগে বইতে যাইয়া এ সরকারে কি শুরু করছে, গরিবি শুরু করছে। তখন এই দামাল ছাত্র সমাজ ইতারা সর্বশেষ দাবি দিয়ে দিকে এক দফা ওনার জন্য কিনা অন্যেরই এক দফা দাবি হাসিনার পতন। এই হাসিনার পতন না হন পর্যন্ত এই ছাত্র সমাজের কোন অবস্থাতে এত চেষ্টা করছে যে দমান না পারে, শেষ পর্যন্ত ছাত্র সমাজ এবং সম্মিলিত এই এলাকার সর্বস্তরের জনতার যৌথ উদ্যোগে আন্দোলনের মাধ্যমে এই হাসিনা সরকার 5 তারিখ ফালা গিয়ে যায়, কেন্দ্রী ফালা গিয়ে এদিন ইতিহাস করতে গেলে বাজে সময় দেবে বেলজারকে এদিন হতানো হইয়া বর্তমান হাসিনা সরকার নাই। ছাত্র সমাজের উদ্যোগে দেশিয়ান নতুন ভাবে স্বাধীন 5ই আগস্ট ইয়ে মনে রাখেন, বুঝছেন না? 5ই আগস্ট দিবে আরেকবার নতুন ভাবে দেশ স্বাধীন, বুঝছেন না? এত লেভেলে হয়ে দেখি স্বাধীনের পরে আজ এই সরকার ভালা গিয়ে বর্তমানে ছাত্র সমাজের যে স্বাধীনতা আনতে গিয়ে শুধু এনে নয়, এদেশের জনগণের অনেক মা বোনের ইজ্জত, জনগণের রক্তের বিনিময়ে, ছাত্র সমাজের তাজা প্রাণের বিনিময়ে এদেশের মধ্যে স্বাধীনতা এসেছে। স্বাধীনতা তো আজ স্বাধীনতার মধ্যে যারা জীবন আত্মাহুতি দিয়ে দেশিয়ে নতুন স্বাধীন হচ্ছে, এটা আর একটু অনারত প্রভূত আবার কি কারণ তো হরবার ধন্যবাদ এবং মোবারক জানান দরকার সম্ভাবনা দেখি তারা এদেশের মধ্যে সৃষ্টি করছে। তো ইতিমধ্যে অনরা হত্যারণ এই সরকার এই বর্তমানে এই সরকারে এই বিগত সরকারে হদুব মানুষ এই বাংলাদেশের মানুষের বিভিন্ন মামলা হামলা খুন নির্যাতন দিয়ে জেলখানার মধ্যে হদুব মানুষ করে রাখি। গ্লাস কাঁচা গ্লাস নামুন না ও আয়নার ভিতরে আয়নাগারের ভিতরে ধরে রাখন মানুষের এই কি যা তা ধরুন আছে ইলিয়াস আলীর মতো মানুষের তাহার আরো অনেক মানুষের ঘর তাহার, বুঝছেন না? আরো সালাউদ্দিন আসলে বেশি একটা সুবিধা ছিলাম আসিল যে 9 বছর এর অসম্ভব কষ্ট বিনিময় আসছিল। তো এখন এই সাবর মুখ্যমন্ত্রী সরকার গত হালিয়া 1000 প্লাস মানে 1000 তো বেশি একদিনে মুক্তি দিতে পারবে, মুক্তি দিয়ে ওইটার কথা দিয়ে হাতে মাঝে আর তো এই বন্দি মুক্তি রাখি। তাহলে এবার বুঝলাম কি হদম মাঝে বন্দি রেখে জেলখানা গণহত্যা হদম মানুষ আছে আর এখন পর্যন্ত এবার সঠিক তথ্য কেউ না হয়। তারপরে আজ হদম নিয়ে বাজে এখন গাড়ি শুরু না হয় নইলে অনারা তথ্য দিতাম। এছাড়া আজি আগামী হাজার বছর দেখুন অহরহ মানুষ যাই যাবেন। ইতিমধ্যে আরো বিজ্ঞান সালাউদ্দিন আহমদ তারেক রহমান ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হইয়া
আইয়নের এবার সারাদিন সব বাংলাদেশের মাটি থাকি বাংলাদেশের মাটির মধ্যে এখন অবস্থান করে বুঝছেন না কিছু কিছু কিছুক্ষণ আগে এই বাংলাদেশের মাটির মধ্যে ভোটারং দিচ্ছে আরো এলাকার মানুষ যারা আছে তারা হইন আর দলীয় মানুষ যারা আছে সরকার আর নয় মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ী সরকার সুষ্ঠু প্রক্রিয়া জনগণের ভোটের অধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে এবং ব্যবস্থা গড়িয়ে নির্বাচন দিব এই নির্বাচনের মধ্যে ইনশাল্লাহ 100% ভোট পাইয়ে বিজয় ক্ষমতা থাকব এবং দেশের হাজার মধ্যে আত্মনিয়োগ করিব এই দেশের জনগণের মানুষের ভাগ্য উন্নয়ন করিব কারণ ছাত্র সমাজ যে তদারক দিয়ে দেশিয়ে নেবে এবং নতুন সাথে দেখেছি আর 7 তারিখ কত 7 তারিখ তাই ভোটের আগে ভাতা তাইলে দেখা যার দিকে হিং করতে দিয়ে যে যানমাল তো হইতে হইয়ে এর পরেও পাশাপাশি বাংলাদেশের অহরহ ধ্বংসমত হতে গিয়ে ওনারা জানান ধ্বংসমত হয় হতে যথেষ্ট পরিমাণে গিয়ে এই দেশিয়ানের আবার 1971 সালে মত করিয়ে কি করা বলতে সাজা করিব নহলে অনেকদিন সুস্থ হয়েছে না ইনশাল্লাহ যদিও বা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকো তারপরে আর আপনি 4 দিন আজ হবাদের বাজি অবসরের হতা 16-17 বছর হতা 17 বছর হতা আরো হইলাম না তখন গিয়ে সারা দিন 100 বছর পর্যন্ত বলবো অনুসন্ধান নাই হইলে 100 বছর লাগবে দিয়ে কক্সবাজার বাংলাদেশে দিয়ে ভারত কক্সবাজারে 100 বছর আগে অনুকূল নাই উন্নয়নে একটু রাখবা দিয়ে দেয় সালাউদ্দিন নটাইলো সালাউদ্দিন দুনিয়াতে গেলে 100 বছর পর্যন্ত সালাউদ্দিন গুলিবার অনুসরণ আছে তারপরে আজ 17 বছর ভিতরে আল্লাহ রাহমত এদিকে তো মানুষের যায় গুম করে বেলাইয়ে নিশানা আছে হড়ে গিয়ে হড়কে চেঁচে আইয়ে কেঁদে দিচ্ছে এই হলো নিশানা নাই এরপরেও আল্লাহ যদি হুকুম করে আল্লাহর রহমত আছে নাই আজ দেশের পাশে আছে সামনে ইনশাল্লাহ আই যাবি প্রথমে অবস্থান করে আগামী হালিয়া বর্ষু যখন একদিন একটা মুখদলত সিরিয়াল দিব যে হতে দাহাতুন এই এরা হতে কর্মকাণ্ড আছে তো এই সব করিয়ে এলাকা ব্যবহার উদ্দেশ্যে রওনা দিব এবার রওনা দিলে ছিড়িও আর একটা দায়িত্ব কর্তব্য দিয়ে আছে এরা হোটেলে ঘোষণা দিব আর একজন আজ ইয়ে যান নাকি আর একটা মিটিং দেখি যায় এই কি আনন্দ মিটিং এখন রাজাহালি বিএনপি উজালা বিএনপি এই বাংলাদেশের বিএনপি পক্ষ আনন্দ হবে আই অন্তর্গত বিভাজন দাঁড়াই এবং এই যে সব পরিবর্তন আমাদেরকে সব পরিবর্তন অলরেডি সেখান দেশে পরিবর্তন হতো এটা অনেক কিছু অভিযোগ হয় ইহিনে লাগালে দুঃখ হতাশা বাকি লই আর বহিঃপ্রকাশ না করবেন প্রতিদিন আমার রাজনীতি চলছে না আই ওনারা বারবার অনুদ্দিন আছে আই পলিটিক্যাল আইন নেবে কিন্তু আর মুখ আছে আই কিন্তু বারবার হতা হয় উনি জড়িয়ে ন আর নিজে যাইতাম না উনি হতা আজ না আর বাবুলে হতাম না আই বাচ্চা দিয়ে হইমি আর হয়ে যাই তবে ওনারা যদি আর হতা ভালো করে অবলুদ্ধি করেন ওনার ধরে রেখে মানে ওই নেই হতে দেখো কোনো সুযোগ নেই এটা বাংলাদেশের কি প্রয়োজন আছে তোমাদের ভালো হতে আছে এইভাবে তারা এইভাবে আর আল্লাহ রকম আছে যদি ওর আর আপনার কামাতে আছে আর ওরকম মিলিমিশি গেলে ঐক্যবদ্ধ ভাবে যে হওয়া হইতে গিয়েছে সব এই বাংলাদেশের আরো পুরন দিচ্ছে ইয়ান আল্লাহ বলি আর পুরানো জাহাজ চালো মারা ফিরো এর মধ্যে কি এর কি প্রয়োজন আছে ইন্ডিয়ার দেশের আমাদের উন্নয়ন হবে পারে যাও ওই দিন হলে অন্য একটা বিষয় তথা হালিয়া বসু তসু দিয়ে গিয়ে একটা সেন্সিটিভ ব্যাপার যার সংসদ পর্যন্ত হালি বেরিয়ে লাগে এটা অনারা তো কিছু আপনি এখানে কিছু করে নেওয়া পারি ঠিক আছে দিয়ে ভাই এই জাহাদিন যখন এই জায়গার সামনে দিয়েছে আল্লাহর হচ্ছে আয় অনারে রাজধানীর চাইতে গেলে হবে অনারা হাজার 8 জন করে অনুরোধ করে এক মুহূর্ত অনারা অনির্মাণ